আসসালামু আলাইকুম এভরিওয়ান। চট্টগ্রাম রয়্যালসের দলটি বিপিএলে কেমন হলো? যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলব পুরো অদ্ভুত একটি দল সাজিয়েছে চট্টগ্রামের মালিকপক্ষ। ১৭ জন প্লেয়ার কিনেছে, তার মধ্যে ৯ জন বোলার। তার মধ্যে ৫ জন কিনেছে শুধু স্পিন বোলার এবং ৪ জন পেস বোলার কিনেছে। আর ৮ জন মাত্র ব্যাটার। এর মাঝে ২ জন হলো ওপেনার আর ২ জন হলো অলরাউন্ডার। এদের অলরাউন্ডারও বলা চলে না। কারণ দীর্ঘদিন ধরে তারা ক্রিকেটেই খেলে না। একজনের নাম হচ্ছে জিয়াউর রহমান, আরেকজনের নাম হচ্ছে শুভাগত হোম। চট্টগ্রামের এই দলটায় ২ জন অলরাউন্ডার কিনেছে, ২ জনই জাতীয় দলের সাবেক ক্রিকেটার, যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেন না। এবং ওপেনার হিসেবে নাঈম শেখকে কিনেছে ১,১০,০০,০০০ টাকা দিয়ে। নাঈম শেখের সাথে বিপিএলে আরেক ওপেনার হিসেবে থাকবেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ওপেনার মাহমুদুল হাসান জয় এবং নাঈম শেখ মিলিয়ে চট্টগ্রাম রয়্যালসের ওপেনিং ডিপার্টমেন্টটা সামলাবেন। চট্টগ্রামের মিডল অর্ডার এবং ওয়ান ডাউন ব্যাটসম্যান কিনেছে মাত্র ৪ জন। এই ৪ জনের মধ্যে মাহফিজুল ইসলাম রবিন এবং চট্টগ্রামের মিডল অর্ডার এবং ওয়ান ডাউন পজিশনটা সামলাবেন মাহফিজুল ইসলাম রবিন, সালমান হোসেন। এবং অপর যে ২ জন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছেন শ্রীলঙ্কান, একজন হলো নিরোশান ডিকসওয়ালা আর একজন হচ্ছে অ্যাঞ্জেলো পেরেরা। এই ২ জন শ্রীলঙ্কান ক্রিকেটারকে নিয়েছে বিদেশি হিসেবে। এবং বাকি যে ক্রিকেটারদের নিয়েছেন তারা কি দল সাজিয়েছেন, তাদের ফ্র্যাঞ্চাইজি যে টিম অ্যানালাইসিস রয়েছেন এবং ক্যাপ্টেন মিলে কি চিন্তা করেছেন তারাই ভালো জানেন। পেস বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন শরীফুল ইসলাম, মুকিদুল মুগ্ধ, আবু হায়দার রনি এবং সুমন খান। এই ৪ জন দেশি পেস বোলারকে দলে ভিড়িয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। সবচাইতে অবাক করার বিষয় হলো ৫ জন স্পিনার দলে নিয়েছেন। এই ৫ জনের মধ্যে শেখ মেহেদী, তানভীর আহমেদ এবং পাকিস্তানের আবরার আহমেদকে দলে ভিড়িয়ে, সেই সাথে আরাফাত সানি এবং নাহিদুজ্জামান নামে একটি ছেলেকে দলে ভিড়িয়েছেন। এই টোটাল ৫ জন স্পিনারকে তারা দলে নিয়েছেন। তাদের ফ্র্যাঞ্চাইজি ওনার এবং টিম অ্যানালাইসিস মিলিয়ে যে কি অ্যানালাইসিস করে প্লেয়ারগুলোকে কিনেছে সে তারাই ভালো জানে। এবারের বিপিএলে সবচাইতে বাজে দল বলটা কি এটাই হয়েছে দর্শকদের মতে।